আর এরই পরে দিদি আমাকে খিচুড়ি আর তরকারিটা একটুখানি টেস্ট করার জন্য দিচ্ছিল, যে মানে কেমন হয়েছে খেতে। মানে সত্যি বলতে দিদিও অপূর্ব বানিয়েছে, বললে তো হবে না। আর ওদিক থেকে দিদি শাশুড়ি বলছিল যে রাঁধুনির বৌমা, দেখতে তো হবে, শাশুড়ির সাথে শেখা। আমি অবশ্যই, উনিও বেশ ভালো রান্না করে। এরপরে বৌদি আমার পড়তে গেছিলো, ওখান থেকে জিলিপি নিয়ে এসেছিলো, আমার জন্য কটা দিল আর কি। বৌদি পড়ে আসার সময় আমাদের জন্য জিলিপি নিয়ে এসেছে, মানে নিজের জন্য এনেছে, সেখান থেকে আমাকে শেয়ার দিল। তো আমি আবার এখানে শেয়ার করছি, এই হচ্ছে ব্যাপার। একটুখানি নকশা করিস না, পড়ার পর খেতে হয়, আমি খাই রথের জন্য জিলিপি। হ্যাঁ হচ্ছে, তো এতক্ষণে দিদি মোটামুটি রেডি হতে পেরেছে। দিস ইজ ভালোবাসা। পোটা পোটা যে 2-4 জনকে বলা হয়েছে দুপুরবেলায় খাওয়ার কথা, তারা এখনো আসেনি, যে কারণে আমি আর দিদি এখন ফটোশুট করছি। দিদিকে অনেক জোর করে, মানে দিদি চাইছিল না, তাও আর কি। চলছে পাপড় ভাজা, 1 গামলা পাপড় ট্রান্সফার হয়েছে দিদির হাতে আবার। দিদি আছে। তো আমাদের নিমন্ত্রিতদের জন্য প্রথম 3 জন চলে এসছে, এখনো 1 জন বাদ। আর এই যে এরাই ছিল আমাদের ফার্স্ট ব্যাচ। তো এরা 3 জন, আর কোয়েলকে বলা হয়েছিল, কোয়েল পড়াতে গেছিলো যে কারণে আসেনি তখনও। আমাদের প্রত্যেকটা এখানে খাচ্ছে। তো তো এখানে বলা হচ্ছিল সিন্নির গল্প বা পুজোতে যে যে মানে পাঁচালিতে যে যে জিনিস থাকে সেগুলো কিছুই ঠাকুরমশাই বলেনি, সেটাই শোনাচ্ছিলেন আর কি। আরে বাবা, যে পুরোহিত নারকেল থাকতে সংকল্প করলে 5 রকমের ফল দিই, তাকে তুই কি বলতে বল? এটাই কথা, আমার সাথে এই জন্যই লাগে। গল্প বাগিস পাপড় হাতে, আমাকে মা হাতে ধরিয়ে দিয়ে গেল। জয় জগন্নাথ। এই যে সেকেন্ড ব্যাচে আমরা বসে পড়ছি, বসছি। ওই যে বাবা বসো, আমি এটাই বসছি। প্রথমেই আমাদের গোলাপ ফুল পাতা, তারপরে গ্লাস। পরিবেশনায় প্রভাতী কর্মকার মিসেস চলে আসছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার দিদি একা সব করেছে। তোমার বাবার নাম কিন্তু। এই যে চলে এসছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আরেকবার বলো। দিদি প্রশংসা, বাবা বলুক এবার, দেখি। চিপসটা নিয়ে এসো। कैसा लगा? कैसा लगा दादा? अच्छा लगा। শুধু শুধুই খেয়ে নিচ্ছে মানুষ, কেউ তরকারিও দেওয়ারই প্রয়োজন হচ্ছে। ওই তো ইয়েতে যাবো যাবো। ও এখন ধরে আছে। এই যে দুপুরের পুরো মেনু। আসলে সেই ঠাকুরের কাছে যেরকম খিচুড়ি হয় না, ঠাকুরের ভোগ একেবারে সেম টেস্ট। বাবা দিদি, বাবা বাবা। দিদি দারুণ হয়েছে। কোটি টাকার প্রশ্ন, নিজের রান্না নিজের কেমন লাগলো? দেবো যদি কোনোদিন হয়, 1 টাকা 1 টাকা করে দেবো। না 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 না, এটা বাবা রে। বল কেমন লাগলো নিজের রান্না? মানে এটা জাস্ট বলতে হয়, তাই তাই তো। না আসলেই খুব সুন্দর হয়েছে দিদি, সত্যি সত্যি দিদি। আমি তো আইটেমের নামই বলিনি। এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, এটা কি সয়াবিন, হ্যাঁ হাফ খাওয়ার পর মনে পড়লো। এটা হচ্ছে কি পঞ্চরত্ন, দিদির নাম। হ্যাঁ কি বললে বলা? এবার আর 5 তরকারি, বাবা একটা নাম লেবড়া, এটা বেস্ট কথা। আর এটা আলুর চিপস, এটা পাপড়, এটা নবকুমার ঘোষের দই, এটা যারা খাচ্ছে তারা দল, তোমরাও খাবা। আচ্ছা রসগোল্লাটা হাঁসপুকুরিয়ার, এনাদের হস্ততে কি আগমন হয়েছে, হ্যাঁ ছিঁড়ে চলে গেছে। আর এটা হচ্ছে আমড়ার চাটনি। আর এই সবকিছু আমার দিদি করেছে, শুধু পাপড় ভাজাটা আমার মা করেছে। সেটা তো দিদির একটু হস্তক্ষেপ আছে, আমি শুধু ক্যাপচার করেছি। আমি হাতে বাটি নিয়ে ঘি গরম করেছি আগুনে তাতিয়ে, ঠিক আছে। আরো অনেক কিছু আমি নারকেল করেছি, আরো অনেক কিছু করেছি। আমার বৌমার হাত পুড়ে গেছে। তোমার বৌমার হাত পুড়ে গেছে? কোথায় গো? আরে ব্যাপারটা শোনো, এতদিন তো বাজার ফাজার শব্দ আমিই করলাম। কি বৌদির মনে পাপ আছে দেখ। না তুমি দেখবা, তুমি যেদিন খুব মন দিয়ে ভাবাবে না, সেদিন হয় না, সবথেকে ভালো রান্না হয়। আর যেদিন তাড়াতাড়ি করে সেই দিন সবথেকে ভালো রান্না হয়। আর আমার অসুস্থ বাবা সকাল থেকে প্রচুর ছোটাছুটি করেছে। বৌদিদের মনে তো পাখি থাকে ননদদের উপরে, ইচ্ছা করে সেটা জানে না, বোকার মতন কথা বলে। দেখ আসল সত্যি কথাটা বের করে দিল ঠাকুরের প্রসাদ খেয়ে। এই কালিটা আমার লাগবে, ঠিক আছে। এরকম করে হিংসা করে না। ওরে তেরি কি অ্যাক্টিং, সত্যি বলেছি। বৌদি এখন দেখাচ্ছে কিভাবে হিংসা করে, বলো।
জেঠিমনি ওকে নতুন শাড়ি দিয়েছে। তুমি একটু আগে কেমন করে বললে? আরে এইটা জেঠিমনি তোমাকে নতুন শাড়ি দিয়েছে। এইটা আমার চাই। এটা আমার চাই। দুমটা না 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 না। মাসে কখন আসলো? আমি এখন আসছি না। বস বস খেয়ে খেয়ে খাবা না? না না খেয়ে এখন খেয়ে চলে এসেছি। ঠিক আছে। দিয়ে পুজো মন্ত্র দিচ্ছিস তা? সব করছি। খেতে বসেছিল, ওর পুরোটা এসেছে বলে বলছে ইমা আমি কাল থেকে দেখিনি বলে উঠে চলে আসলো। বলছে ইমা আমি কাল থেকে দেখিনি, আসার তো কথা ছিল না। যা করছে দুজনে ডুবিয়ে দিলে বাবাকে। অভিযোগ বাক্স আসো। তাই বলে তুমি এরকম দূর থেকে টুকি মেরে দেখি চলে আসবা? আকর্ষণ ও সামনে আসবে, মাসিও কম যায় না দেখছি। যা তা করছে তোমরা। তাই বলে এরকম রিয়াকশন দিবি শাড়ি পরা দেখি? চলো আমার সাথে 100 ঘন্টা গল্প করার পর মনে হচ্ছে ঠাকুর প্রণাম করা হয়। আরে বসে প্রণাম করতে হয় রে পাপি। বস নিচে। না তুই বস। তুই বসতিস? আরে মাথা নিচে ঠেকা। আমি এক্সপেক্ট করছিলাম তুই থাকবি আমার সাথে, থাকলি না। মুখ পাপিরা মুখ ঢাকে, ঠিক আছে থাকলি না। কিন্তু আমি কি করবো, খুবই বিজি, আলাদা লেভেলেরই বিজি। বাই থাকবে। এই যে আমাদের প্রত্যুষা সারাদিন ঘুমিয়ে জ্বর এসছে মেয়েটার, বাচ্চা মেয়েটার। কাঁঠাল তুলবো তো প্রত্যুষা কাঁঠাল নিত মিমির সাথে। মিমি কাঁঠাল খায় না, কি মিমি না পেতনি, এরা দুজনকে পেতনি বলে ডাকে। শশা খা, শশা খেতে হয়। প্রত্যুষা আবার শশা ভালোবাসে। তেতো হয়, वाओ खा। चंदुआ एक ठो बात बता कि ये कैसा हुआ, मोल्लिता कैसा हुआ ये बताना पड़ेगा तुमको। चंदुआ बोल भी तो, अरे टेस्टটা বলবি তো? তুই দূর থেকেই বল যে কেমন টেস্ট। শুনতে দারুণ। আরে দারুণ তো মানুষ লোকে ভাবে তুমি মিথ্যে কথা বলছিস। বল দারুণ। বাবা যদিও আমি করি, তোর খিদে পেয়েছে, ওকে খেতে দেওয়া হবে না। ও হবে, সরি হবে। ঠাকুমা এখন দাদুকে দেখি পাগল হয়ে গেছে। ছোট মাস বল কেমন লাগছে টেস্টটা? সব রান্না সব দিদি একা করেছে। দিদিকে বাহবা দিবি তো? দিদি তো জিজ্ঞেস করবে না, তাই ওটা আমি। কাকির কেমন লাগলো? দিদি সব একা করছে, আমি হলে বলবো অপমান। মার কেমন লাগলো? এখানে যারা যারা থাকে তারা কেউ আমাকে দেখতে পারে না, ইনক্লুডেড ইউ, ঠিক আছে? কালকে চিড়েটা কে কিনে আনলো ওই দোকানটা থেকে? পুরো সাইকেলে বই বই ডাবটা, তারপরে এটা ওটা কে নিয়ে আসলো? এত বড় আমাকে ইনসাল্ট করে গম ভাঙিয়ে নিয়ে আসলো কে গো? হ্যাঁ আমাকে এরকম করে রে সবাই। ভগবান তুমি বিচার করো। জয় জগন্নাথ। ঠাকুর মশাই আসার পর উঠিনি, 1 মিনিট আগে উঠি। অনেকক্ষণ, 1 মিনিট 60 সেকেন্ড, ঠিক আছে? এরা দুজনে পরিষ্কার করে খেয়েছে। আমার পাতাটা ছিল কিরকম রে? আমি আজকে অপমানিত হতে এসেছি এখানে, সত্যি কথা একবারে। সিনিয়র সিটিজেন ছবি তোলার জন্য মাসি চশমা পড়বে। মাসি পারফেক্ট হয়ে ছবি তুলবে, ঠিক আছে? আমি ভালো জানি যেমন ছবি ভালো লাগে। সারদা 170 ঘন্টা ধরে তোমাকে ডাকার পর তুমি আসলা। সেলিব্রিটি দাম বাড়ানো এটাকে বলে। বুড়ো বয়সে মানুষের যখন বাচ্চা সাজতে ইচ্ছে করে তখন দেখি ঘর একটা লুক নিকাল দিয়া। নিকাল দিয়া। আমাকে পরিচয় দেখি কেমন লাগে। আরেকটা তুমি পর। বুড়ো বয়সে আমাদের বাচ্চা সাজতে ইচ্ছে হচ্ছে। রাস্তা দিয়ে রথ যাচ্ছে, যে কারণে আমরা এখন ছুটছি। বাবা রে চলে গোবিন্দ গোপীনাথ ওটা ধর্মাদন মোহন দয়া করো। আকাশে হালকা মেঘ করবে, ওই দেয়াল ওকে ভর্তি রাস্তা। এই পয়সা আনা হলো না, যা এনেছিস পয়সা? বল তোদের পাড়ায় যাই, তোদের পাড়ায় দাঁড়া। বিয়ান নাচতে পারে, বিয়ানকে শুধু সুযোগ দিতে হবে।
তাই সবাইকে নিয়ে যাচ্ছি, প্রসাদ নিয়ে বাড়ি পাঠাবো, তারপরে থেকে গেলে থেকে যাবে, কোনো ব্যাপার না। দাদা আপনাদের বাড়ি প্রসাদ নিতে এসেছি, দাদা দিন প্রসাদ, দিন প্রসাদ নিতে এসেছি। এই যে প্রসাদের প্লেট যেটা রেডি করছি, আমি বাবাকে, আমি সারাদিন কাজ করিনি, এরকম করছি সবাই, আমরা আসল কাজের কাজ করছি, মানুষের জন্য প্রসাদ দিচ্ছি। আসলে আমি ভালো, এটাকে প্রচারটা আমি করবো, কিন্তু ভালো। আর রথযাত্রায় বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না, হালকা একটুখানি বৃষ্টিও হয়ে গেলে এখনো ছিটেফোঁটা করছে আর কি। আর এই কাকিমারা প্রসাদ আনতে এসে আটকে গেছিল, তো ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে বৃষ্টির সোর্সে গল্প হচ্ছে সবার। তো এই যে পাড়ায় কিছু জনকে মানে পাড়ার সবাইকে আর কি মোটামুটি বলা ছিল, প্রসাদের নিমন্ত্রণ ছিল বিকেলবেলায়, তো সবাই আস্তে আস্তে আসছিল আর কি। গল্প করো, আসো আসো জল পড়ছে তো কি, ওই জন্য তো বসছে, সত্যি বলে আবার একদিন থাকলে কি হবে, যাও দিয়ে আসো, বৃষ্টি পড়ছে। কোথায় ব্যবসাটা, কোথায় দেখি পয়সাটা, কাহাই করছিস তো, বেতনের সাথে কুরকুরি খাবি, আমরা আমাদের দিবি তো। তো মাসিকে কালকে আটকানো হয়েছিল, আজকে হাজার আটকানোর পরেও শুনলো না, পলাশিপাড়ায় মাসির বাড়ি গিয়ে থাকবে। তো মাসিদের জন্য প্রসাদ পাঠিয়ে দেওয়া হলো মাসিকে দিয়ে। আর ইরা মাসি আর প্রত্যুষা যাচ্ছে হচ্ছে মাসিকে বাসে তুলিয়ে দিতে রাস্তায়। ক্লিপ দেখলে কি সবার বাচ্চা হতে ইচ্ছা করে, ওর চিলি ক্যামেরা দেখে বন্ধ। রথ না, তো বাবুদাদার ছোট ছেলেটা এত বেশি কিউট আর এত সুন্দর সুন্দর কথা বলে, ভাঙা গলায়, দারুণ লাগে। আর এরপর আরেক বৌদি এসেছিল প্রসাদ নিতে, তো তারপরেই দিদি আর চা করার দায়িত্বটা পালন করে, বেশ ভালোই চা করে দিদি, মানে দিদি সবই ভালো করে আর কি সত্যি বলতে। তা আমি আর দিদি চা খাবো এবার, সবার হয়ে গেছে মোটামুটি খাওয়া। এই যে এরপর আর একটাও পিসি এসেছিল প্রসাদ নিতে, আর এই মেয়েটার জ্বর এখনো থামছেই না, কি বাজে অবস্থা। শালির সাথে এখন আড্ডা চলছে। বাবা সোনার ডালা কোথায়, একদলা করে শোনা। এনারাই হচ্ছে আমাদের দলের শেষ অতিথি। বাবা আমাদের শেষ প্রতিযোগিনী দুইজন উপস্থিত, শেষ প্রতিযোগী। আর এই ম্যাডামের এখন মাথায় জল দেওয়ানো যাবে না বললে পায়ে জল দিয়ে বসে আছে, পায়ের মধ্যে। আমি এটা প্রথমবার দেখলাম যে জ্বর আসলে এরকমও করা যায়। এরপর বাবার বন্ধু কাকু কাকিমা আমাদের পাড়ারই এসেছিল, তো ওরা সবাই আর কি গল্প টল্প করছিল। তারপর এদিকে ওরা চলে যাবে, তাই খেতে খেতে এখানেও আর কি জোরদার গল্প চলছিল। এরপর আমরাও খেতে বসি, রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। তারপর জিলিপি নিয়ে আসা হয়েছিল। তো চলো পুজো ভালোভাবে সম্পন্ন হলো, আর সকলে প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড বেশি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সাথে থেকো সকলে, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলো না। টাটা সকলকে, টাটা।